আসসালামু আলাইকুম দর্শক, আজকে শেয়ার করব দেশি মুরগির রোস্ট রেসিপি। আশা করব এই রেসিপি ফলো করে বানালে আপনারা রোস্টের পারফেক্ট টেস্টটি পাবেন। চুলা অন করে একটি ডিপ ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দেব 1 কাপ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আগে থেকেই লবণ ও সামান্য হলুদ দিয়ে মেখে নেওয়া মুরগির মাংসের পিসগুলো দিয়ে দেব এবং মোটামুটি মুরগির মাংসগুলো উল্টে পাল্টে ভেজে নেব। মনে রাখবেন, মুরগির মাংসগুলো খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না, তাহলে রোস্ট রান্নার পরে মুরগির মাংসগুলোর মধ্যে যে জুসিনেসটা থাকে সেটা পাবেন না এবং মুরগির মাংসগুলো শক্ত হয়ে যাবে। ঠিক এইভাবে বাকি মুরগির মাংসের পিসগুলো ভেজে নেব। আজকে আমি আপনাদেরকে 3টি দেশি মুরগির মাংসের রোস্টের রেসিপি দেখাচ্ছি, তাই রেসিপিতে উল্লেখিত সকল উপকরণের অনুপাত যে কোনো মুরগির রোস্টের রেসিপির জন্য পারফেক্ট হবে। এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে খুব ভালো মতো নেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর এতে দিয়ে দেব 2টা তেজপাতা, 3টা দারচিনি ও 5টা এলাচ। আবারও পেঁয়াজগুলো এই মশলার সাথে খুব ভালো মতো ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো সোনালী রঙের হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ বাটা এবং এই পেঁয়াজ বাটা খুব ভালো মতো বাকি উপকরণগুলোর সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 2/3 কাপ মিষ্টি দই। আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে রোস্টে আপনাকে এক্সট্রা চিনি ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ রোস্টের মশলা, 1 চা চামচ ঘি। এখন এই সকল উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নেব। চুলার জাল মিডিয়ামে রেখে এই মশলাগুলো ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসছে। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেব, সাথে দিয়ে দেব 1 কাপ তরল দুধ। এখন মুরগির মাংসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক আসা পর্যন্ত রান্না করব। এই পর্যায়ে ঢাকনা উঠিয়ে মাংসগুলোকে খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে দেব। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এখনো পর্যন্ত রোস্টে কোনো লবণ ব্যবহার করিনি, কারণ আমি মুরগি ভাজার সময় লবণ ও হলুদ মাখিয়ে ভেজেছিলাম। তাই এ পর্যায়ে আমি টেস্ট করে রোস্টে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চামচ রোস্টের মশলা, 1 চা চামচ ঘি ও 5টি কাঁচামরিচ। এই পর্যায়ে আমি আবারও সকল উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নেব।
এবং ঢাকনা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করব। এখন ঢাকনা উঠিয়ে মাংসগুলোকে আবারও নেড়ে দেব এবং চুলার জাল বন্ধ করে দেব। দেখেই বুঝতে পারছেন দর্শক, রোস্টের পিসগুলো কতটা জুসি হয়েছে ও গ্রেভিটা কত পারফেক্ট হয়েছে। আশা করব আপনারাও ট্রাই করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।